হ্যালো ফ্রেন্ডস, মুডি ফুডির সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? এই বর্ষায় কিন্তু সেফ থাকাটা বা ভালো থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের সাথে লিটারালি দেখা হচ্ছে গোটা একটা সপ্তাহের পর, কারণ এই একটা সপ্তাহে আমার চ্যানেল থেকে কোনো ব্লগ তোমরা দেখতে পাও। লিটারালি আমার শরীরের অবস্থা এরকম ছিল যে আমি ক্যামেরা খুলে যে তোমাদের সাথে কথা বলবো না, সেই মানে প্রথম তার জন্য মনটা ভালো হওয়া সব থেকে প্রথম জরুরি। কিন্তু আমার মনের অবস্থাই প্রচণ্ড খারাপ ছিল, মানে আমার শরীর তো খারাপ ছিলই, যখন মনটাও ভালো ছিল না। যে ক্যামেরা খুলে যে তোমাদের সাথে দুটো কথা বলবো সেটুকুর ইচ্ছা পর্যন্ত সেই সময় করতো না, মনে হতো যে মানে কিছু ভালো লাগছে না। তো যাই হোক, এখন আমি একদম সুস্থ, একদম ঠিক আছি। জানি না সাডেনলি কি থেকে হলো, কারণ আমি বাইরের খাবার এখন পারতপক্ষে খাইই না। তাও যে কেন হলো, প্রথমে জ্বর, তারপরে পেট খারাপ, মানে বুঝতে পারছো যে কিরকম সিচুয়েশনে গেছি ওটা একটা সপ্তাহ ধরে। তো যাই হোক, আবার আমি একদম ঠিকঠাক, আবার তোমাদের রেগুলার ব্লগ আসতে শুরু হয়ে যাবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আর ব্যালকনি থেকে এসে ব্লগটা শুরু করছি, কারণ সকাল এখন 7টা বাজে অলমোস্ট। তো তার আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত ভালো ওয়েদার, মানে টানা কটা দিন এত বৃষ্টি পড়ছে। অবশ্য এখানে রেড অ্যালার্টও জারি করা হয়েছিল। কলকাতাতেও নাকি বর্ষা ঢুকে গেছে। কেমন এনজয় করছো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও, এই বর্ষা কেমন লাগছে। আর সত্যি কথা বলতে এই বর্ষায় এতদিন পর লিটারালি আমার প্রিয় যে চা, মানে আমি এতদিন চা খেতে ভুলে গেছিলাম। চা আমি খেতাম না, লিটারালি এতদিন পর একটু নিজের পছন্দ মতো একটু দুধ চা করে খাবো, মানে তারও যে কি খুশি, মানে আমি সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। তো চলো দিনটা শুরু করা যাক। একবার ওয়েদারটা দেখাই। আর এর মধ্যে আমার বড় বেরাবে অফিসে, তো ওর আজকে একটু কাজ আছে, যাবে একটু মুম্বাইতে, তো হয়তো আসতে রাত হবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। চায়ের কাপটা হাতে নিয়ে ব্যালকনিতে চলে এলাম আসলে বৃষ্টি দেখতে দেখতে, আর চাটা উপভোগ করব। এতদিন পর নিজের ইচ্ছে অনুযায়ী যে এই দুধ চা খাচ্ছি, মানে এই চায়েতেও যে কত শান্তি সেটা মাঝে মাঝে বুঝতে পারি। যখন রেগুলারের জীবন থেকে একটু জীবনটা পরিবর্তন হয়, সেটা যেমন অন্যরকম লাগে। তারপরে আবার যখন সেই আগের লাইফটা আপনি যেভাবে চলতেন, যে জিনিসগুলো আপনি পছন্দ করতেন, আবার সেগুলো করতে শুরু করলে সত্যি মানে তখন দিনটাই একদম অন্যরকম হয়ে যায়। ওয়েদারটা এত ভালো, আর ব্যালকনি থেকে দাঁড়িয়ে উপভোগ করছিলাম বলে আরও বেশি ভালো লাগছিলো। কিন্তু খারাপ লাগছে এই বৃষ্টি ঠেঙিয়ে বরকে অফিস যেতে হচ্ছে। আসলে বৃষ্টি বিষয়টাই এরকম যে যদি বাড়িতে থাকা যায় বা বাড়ির ব্যালকনি থেকে বা জানলা থেকে বসে উপভোগ করা যায়, সেটা বেশ সুন্দর লাগে। কিন্তু এর মধ্যে যদি কোনো কাজ করতে হয়, সেটা অনেক বেশি চাপের লাগে। তো যাই হোক, আমার বর বেরিয়ে গেল, ওকে বাই করে দিলাম। আর তোমাদের সাথে শেয়ার করছি একটা ব্রেকফাস্ট রেসিপি। চাইলে এটা খুব তাড়াতাড়ি বাড়িতে বানানো যায়, এটা করতে পারো। এটার মধ্যে সুজি আর সমপরিমাণ একটু দই দিয়েছিলাম। দইটা একটু অল্প দিলেও হবে, কোনো অসুবিধা নেই, একটু জল মিশিয়ে নিলেও হবে। তো আমি দই আর সুজি সমপরিমাণ দিয়েছিলাম, বেশি দেবেন না, যেন একটু মাখা মাখা টাইপের হয়। তো ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং টমেটো কুচি দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যা যা ভেজিটেবলস পছন্দ, যেমন গাজর, বিনস খুব ছোট্ট ছোট্ট করে কেটে এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি আর সেসব দিইনি। আর নুন আর ঝালটা কিন্তু নিজেদের মানে অনুপাত অনুযায়ী যে যেমন খাওয়ান। তো ব্যাস, এর মধ্যে চাইলে ধনে পাতাও দিতে পারেন বা মেথিও অ্যাড করতে পারেন, মানে মেথি বা কাসুরি মেথি। তো আমি এগুলোর মধ্যে কোনোটাই আজকে আর অ্যাড করিনি, কারণ ধনে পাতাটা বাড়িতে নেই আর মেথিটা অ্যাড করতে ইচ্ছা করছিল না, মানে মেথি পাতা। তো আমি এভাবেই করে, আমার কাছে আপ্পে প্যান নেই, আপ্পে প্যান থাকলে তাতেই করতাম। তো আমি জাস্ট নর্মাল কড়াইতেই আমার চামচে করে তুলে গোল গোল করে রাউন্ড শেপে খুব মানে অল্প অয়েলে এটা জাস্ট একটু স্টিম করে ফ্রাই করব। মানে অল্প অয়েল দিয়ে জাস্ট স্টিম বলতে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো। মানে দেখতেই পাচ্ছেন যে মানে কড়াইতে প্রায় তেল নেই বললেই চলে। আর আমার একটা সুবিধা আছে কি, আমার সেরামিকের কড়াই তো, যার জন্য এটা তল লাগে না, সহজেই খুব অল্প তেলে এটা হয়ে যায়।
উল্টে নেওয়া যায়। তো এইভাবেই করব, করে এটা ঢাকা দিয়ে দেব, তারপরে এদিক ওদিক করে তুলে নেব। তো এইভাবেই আজকে একটা সহজ রেসিপি শেয়ার করে দিলাম। এটা চাইলে আপনারা যে কোনো মানে দহি বা যে কোনো সসের সাথেও এটা খেতে পারেন, বেশ ভালো লাগে, মন্দ লাগে না। তো চলুন চটপট করে আজকে ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে আবার। দেখতে যেমন তেমন হলেও শেপগুলো হয়তো একদম রাউন্ড হয়নি। যদি পারফেক্টলি রাউন্ড করতে চান তাহলে আমার মনে হয় এরকম একটা আপেল প্যানের মধ্যে করাটাই বেটার। বাট শেপ নিয়ে যদি আপনাদের মাথা ব্যথা না থাকে, এরকম টেরা বেঁকা যদি এরকমও খেতে চান তাহলে এইভাবে বানাতে পারেন। তবে বিশ্বাস করুন এটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট, মানে খুব একটা বেশি থাকে না, আর বাইরেটা হালকা ক্রাঞ্চি ছিল, বাট বেশ ভালো লাগছিলো গরম গরম। আমি জাস্ট টমেটো সসের সঙ্গে জাস্ট ডিপ করে করে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, মন্দ লাগছিলো না, আর গরম গরম খাচ্ছিলাম তো খুব ভালো লাগছিল। তো চলুন এরকম একটা রেসিপি বাড়িতে অবশ্যই আমাকে ট্রাই করে জানাবেন কিন্তু যে কেমন আপনাদের লাগলো এই রেসিপিটা। আজকে ওর অফিসের কাজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো তাই বাড়ি চলে আসছে। তো তাই আমি একবার নিচে যাচ্ছি। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, কারণ দুজন এসে আজকে একসাথে লাঞ্চ করবো। এটা জানা ছিল না, হঠাৎ করে সারপ্রাইজ। তো তাই আমি ওয়েট করছিলাম। এখন বইতে বাজে প্রায় 4:15। তো চলো একবার নিচে যাই। আমি খুব তাড়াতাড়ি করে নামছি, কে জানে মনে হয় এতক্ষণে হয়তো চলে এসেছে। আসলে ও সাডেনলি ফোন করে বললো তো যে আমি চলে এসেছি। এবার একা হাতে ছিলাম তো, একদিকে রান্নাও করছিলাম। আজ ঘড়িতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে 4:30 বেজে গেছে। তো ও সাডেনলি আমাকে ফোন করে বলে আমি চলে এসেছি। তো একা একা তাড়াতাড়ি দরজা টরজা লক করে নিচে নামতে, তো ওকে হয়তো আমার জন্য ওয়েট করতে হবে, আর ওর জন্য আটকে থাকবে বোধহয় গাড়িটাও। কারণ হচ্ছে ওর যে অফিসের গাড়ি ওকে মানে ছাড়ে, তো সেই ড্রাইভার দাদাকে ও আজকে প্রসাদ দেবে। কারণ ওকে আজকে যেখান থেকে ও মানে প্রসাদ পেয়েছে, এবার সেখানে প্রসাদটা আমার জন্যই পাঠিয়েছিল। এবার ওর ইচ্ছা ছিল যে দাদাকেও অল্প প্রসাদ দেবে। তো এবার বিষয় হচ্ছে অন্য কিছু হলে হয়তো দাদাকে দিয়েই দিত, বাট যেহেতু প্রসাদ তাই বাড়ির জন্য একটুখানি নেবে পড়েছে। এবার যেহেতু নাম করে পাঠিয়েছে তো তার জন্য এবার যাকে তখন মনে হয় আসেনি, হ্যাঁ এই যে মনে হয় ঢুকেই গেছে। তো এবার হচ্ছে সেই জন্য আমি আমার রুম থেকে একটা টিফিন বক্স নিয়ে যাচ্ছি, কারণ ও আমাকে বলেছে একটা টিফিন বক্স নিয়ে এসো, অল্প করে তোমার জন্য 2টো প্রসাদ রাখবো, মানে বাড়ির জন্য প্রসাদ রাখবো, আর বাকিটা দাদাকে দিয়ে দেবেন। তো ওই অলরেডিও এসে গেছে। তো তাই আমি ওয়েট করছি, যাক ঠিক সময়তেই এসেছি আমি। লাঞ্চ করবো। হ্যাঁ এখন তো ভাতই বসে না। হ্যাঁ চলো। এই হলো সেই প্রসাদ বলতে একদম কুকিজ ছিল, আর এগুলো মানে একদম ঘিয়ে ভাজা, একদম খুব সুন্দর স্মেল আসছিল, আর বেশ ভালো ছিল। মানে প্রসাদের স্বাদ তো মানে এমনিতেই সুন্দর হয়। তো এই যে আজকে দুপুরে চলছে তরকারি। তোমরা কখনো এইরকম খেয়েছো কিনা জানি না, এটা আমার ছোটোবেলায় আমার বাড়িতে এটা হতো। এটা কুদরুকি দিয়ে চিংড়ি দিয়ে একটা রেসিপি, কখনো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এতদিন পর একটু বেরাচ্ছি, বিকেলবেলা একটু স্টার বাজার যাবো, কিছু টুকটাক শপিং করবো। সকাল থেকে তো বললাম, তো চল বাইরে বৃষ্টি হচ্ছে কিনা দেখবো।
মনে হচ্ছিলো যে বাইরে হয়তো বৃষ্টি পড়ছে, কারণ সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছিল, বাট বাইরে বেরিয়ে দেখি কি হাওয়া এমনি হালকা হালকা দিচ্ছে, কিন্তু বৃষ্টি টিষ্টির কোনো দেখা ছিল না। তো মনটা বেশ খুশি হয়ে গেল। আর এতদিন পর বেরাচ্ছি তো মনটা বেশ ভালো লাগছে, কারণ কটা দিন যখন শরীর খারাপ হয়েছিল না, মানে বাড়ির বিছানাটাই মনে হচ্ছিল আমার একমাত্র জায়গা যেখানে আর কোনো কিচ্ছু করতে ভালো লাগছিল না। তো চলুন ওই সংসারের টুকটাক কিছু জিনিস কিনবো, সংসারী মানুষ তো, তাই আবার বেরিয়ে পড়েছি সংসারের খুঁটিনাটি টুকটাক জিনিস কিনতে। তা এইদিকে আমাদের সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, তো বর করাচ্ছে এদিকে বিল, আর আমি এদিকে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি বাইরে নেমেছে অসম্ভব বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে যদি বেরাই দুজনেই ভিজে একেবারে চুপে মানে ভিজে স্নান করে যাবে, সঙ্গে আমাদের সঙ্গে যে জিনিসগুলো আছে সেগুলোও তো কমপ্লিটলি ভিজে যাবে। তো বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে আমরাও দাঁড়িয়ে আছি, আমরা ভেতরে দাঁড়িয়েছিলাম, কারণ একটু আশা করছিলাম বৃষ্টিটা থামলে হয়তো একটু বেরাবো, কিন্তু বৃষ্টি থামার আর নাম ছিল না। তো যাই হোক, খানিকক্ষণ পরে বৃষ্টি একটুখানি থেমেছে, আমরাও রীতিমতো বাইক পার করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আজকের মতো ব্লগ ছিল এতটাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। কিভাবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।